যাচ্ছি জানা, আমি এখানে লাইন রেখে গিয়েছি। না, ওরকম লাইন কোনো রাখা যাবে না। তুমি পরে এসেছো, আমার পিছনে দাঁড়াও। না, আমি কেন পিছনে দাঁড়াবো? আমি লাইন রেখে গিয়েছি, জিজ্ঞাসা করে দেখো ওই মাসিমার কাছে। আমি কোনো জিজ্ঞাসা করতে যাব না। আমি কেন জিজ্ঞাসা করতে যাবো? আমার কি ঠেকাচ্ছে? তুমি আমার আগে আগে যাবা মানেটা কি? তুমি লালু হয়ে গিয়েছো যে আমার আগে গিয়ে লাইনে দাঁড়াবা? এই, আমি সকাল থেকে এখানে এসে লাইনে দিয়েছি, একটু চা খেতে গিয়েছে, আর তুমি আমাকে সরিয়ে দিচ্ছ মানেটা কি? ও মাসিমা, আমি তোমাকে বলে গিয়েছি না যে আমি এখানে তোমার পেছনে থাকলাম? হ্যাঁ, তুমি তো আমাকে বলে গিয়েছো। ওই, তোমাকে আবার ওর সঙ্গে হয়ে পার্সিয়ালিটি করতে বলেছে কিনা? হ্যাঁ, ও কি তোমাকে 10 টাকা ঘুষ দিয়েছো নাকি? আমি কি ঘুষ খেতে এসেছি এখানে? আমি আধার কার্ড ঠিক করতে এসেছি। ও আমার পিছনে দাঁড়িয়ে ছিল, ও বললো মাসিমা তোমার পিছনে লাইনটা থাকলো, আমি একটু চা খেতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ছেড়ে দিলাম, যা শালা আগে চলে যা। হ্যাঁ, ভালো করেছিস, ছেড়ে দিয়েছিস। যদি আমাকে না ছাড়তিস না তাহলে দেখিয়ে দিত। ওরে শালা, শালা ছেড়ে দিয়েছে, আবার শালা আমাকে উল্টো গরম দেখাচ্ছে। হ্যাঁ, শালা নাক মেরে ঘুষি ফাটিয়ে ফেলবো। আরে গন্ডগোল কিসের? গন্ডগোল হবে না? আপনি কখন আসার কথা ছিল? আরে এখন এসেছেন, আমাদের কি খিদা তৃষ্ণা নেই নাকি? চুপ করে দাঁড়িয়ে থাকো, সব কাজ হবে। সরকারি কাজ অত তাড়াতাড়ি হয় না, সব কিছুর একটা নিয়ম কানুন আছে। হ্যাঁ, আপনাদের বেলায় নিয়ম কানুন আছে, মাস গেলে টাকা পান তো, কোনো চিন্তা নেই আপনাদের। আমাদের খেতে হয়। দেখো, একদম ফাও কথা বলবি না, বুঝতে পেরেছ? আমি কিন্তু আমার ডিলার দোকান আছে, নিজের দোকান বন্ধ করে এসে তারপরে আমি এখানে এসেছি তোমাদের কাজ করার জন্য। আচ্ছা, এবার এক এক করে লাইন দিয়ে আসুন। হ্যাঁ বাবা, এই দেখো আমারটা আগে দেখো। হ্যাঁ, দেখি আপনার কি সমস্যা, কি হয়েছে আপনার? আমি এসেছি আমার এই সুতির নাইটি ঠিক করতে। আশ্চর্য, আপনি সুতির নাইটি ঠিক করতে এখানে এসেছেন? হ্যাঁ, এটা কি দর্জি দোকান যে সুতির নাইটি ঠিক করবেন? আরে বাবা, না না, ওই দর্জিওয়ালা তো আমাকে বললো যে তোমার এখানে আসলেই সব ঠিক হয়ে যাবে। দর্জিওয়ালা সে আমার এখানে পাঠালো, এর মানেটা কি? এই দেখো বাবা, এই যে আমার আধার কার্ড দেখো। হ্যাঁ, এ কি আধার কার্ড? আধার কার্ডের নাম হচ্ছে সুতির নাইটি? হ্যাঁ বাবা, এইটাই তো ঠিক করার জন্য এসেছি। তাহলে আপনার নামটা কি? হ্যাঁ, আমার নাম হচ্ছে সুধীর মাইতি, আর এইখানে লিখে দিয়েছে সুধীর নাইটি। এই সুতির নাইটি। হ্যাঁ রে, দেখেছো কোথায় সুধীর মাইতি আর কোথায় লিখেছে সুতি নাইটি? হ্যাঁ, আমি ট্রেনের টিকিট কাটতে গিয়েছি, রিজার্ভেশন টিকিট করব, আমি বাইরে যাব এই সেন্টারিং কাজে। তা এই সুতির নাইটি লেখা থেকে আমাকে টিকিট দিল না, বললো যান এটা ঠিক করে নিয়ে আসেন আপনার সুতির নাইটি। এখন সুতির নাইটি ঠিক করতে বলেছে, আমি গেলাম দর্জির দোকানে। দর্জির দোকানে এটা দেখে বলছে এইটা এখানে ঠিক হবে না, এইখানে আসতে হবে, এই দুয়ারে সরকারে নাকি বসেছে সেখানে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই আমি সব ঠিক দেখি আপনার আধার কার্ডের নাম্বারটা। এই দেখো। হ্যাঁ, যান, হয়ে যাবে। আপনার নামে আপনার বাড়িতে পিয়ন মারফত মানে পোস্ট অফিস থেকে কার্ড পাঠিয়ে দেবে, আপনি নিশ্চিন্তে চলে যান। ঠিক আছে বাবা, এবার আবার সুতির নাইটির বদলে জানো টেরিকটের নাইটি পাঠিয়ে দিও না। আমি তাহলে চললাম। হ্যাঁ, যান। হ্যাঁ বলুন মাসিমা, বলুন আপনার সমস্যা কি? এই দেখো, আমার এই ছবিটাকে পাল্টিয়ে দাও। ছবি পাল্টিয়ে দেবো মানে? হ্যাঁ, দেখেছো এটা আমার ছবি। হ্যাঁ দেখি দেখি, এ তো সবই ঠিক আছে, আপনার নামও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। আরে ছবিটা দেখো, আমি নাম চেঞ্জ করতে আসিনি, আমার ছবিটাকে চেঞ্জ করে দাও। ছবিটাকে চেঞ্জ করে দেবো? হ্যাঁ, দেখেছো ছবিটা কিরকম হয়েছে? না, ছবির মধ্যে সবই তো ঠিক আছে, তা ভুলটা কি আছে? এই ছবিটা দেখতে পাচ্ছ না? আমার দিকে তাকাও, দেখো আমি কত সুন্দর ফর্সা, আর ছবিটার মধ্যে দেখেছো আমার মুখের রংটা কিরকম কালো বিচ্ছিরি লাগছে। ও দেখুন, এটা এখানে ঠিক হবে না,
এখানে ওটা ঠিক করার কথা নেই। নেই মানে? হ্যাঁ, আমার এত সুন্দর ছবি হবে আর এই আধার কার্ডের মধ্যে কি বিচ্ছিরি ছবি দিয়েছে। আমি এই কার্ড নেবো না, আমার এই কার্ড পাল্টিয়ে নতুন করে ছবি লাগিয়ে দাও। না না, দেখুন আপনি যেটা বলছেন এটা হয় না। আর এটাকে যদি সম্পূর্ণ চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে কৃষ্ণনগর যেতে হবে। হ্যাঁ, কৃষ্ণনগর সেখানে যান, আবার নতুন করে সেখানে গেলে এই যেখানে আধার কার্ডের কাজ করা হয় সেখানে গেলে পরে আপনার নতুন করে ছবি তুলবে, তারপর নতুন করে ফিঙ্গারপ্রিন্ট নেবে, সব কিছু নতুন করে করবে। আপনি সেখানে গেলে সব ঠিক হয়ে যাবে, এখানে হবে না এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ যান। হ্যাঁ, এবার আপনি আসুন। হ্যাঁ, আপনার সমস্যা কি বলুন? আমার সমস্যা, আমার বলতে লজ্জা লাগছে, আমি বলতে পারছি না। আরে কি আশ্চর্য, লজ্জা করলে হবে কেন? আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। হ্যাঁ, এই এই দেখুন, এই ছবিতে কি নাম লিখেছে? কেন, কি হয়েছে আপনার? সমস্যাটা কি আপনি সেটা বলুন আগে। আমার এই নাম সংশোধন করতে হবে। হ্যাঁ, আমি তো সংশোধন করার জন্য বসেছি, ভুল সংশোধন করার জন্য আমাকে এখানে পাঠিয়েছে। এবার বলুন আপনার কি সমস্যা। ঠিক আছে, এই দেখুন, আমার নাম হচ্ছে পচা দে। হ্যাঁ, আর এখানে দেখুন কি লেখা আছে। এটা কি লেখা? আর এখানে লেখা আছে পচা পা দে। একটা নাম হলো? হ্যাঁ, কোথায় পচা দে আর কোথায় পচা পা দে? মশাই, আপনারা বসে বসে সরকারের কাছ থেকে মাইনে নেবেন আর উল্টাপাল্টা কাজ করবেন। দেখুন, এগুলো আমি করিনি, আমাকে ধমকাবেন না। আমাকে ঠিক করার জন্য পাঠিয়েছে। আপনাদের সমস্যাগুলো বলুন, আমি সব ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, এই তো পচা দে। এই না, আপনার দেখি আপনার কার্ডের নাম্বারটা। এই দেখুন। ঠিক আছে, আপনি চলে যান, হয়ে যাবে। শালা সবাই তো শালা সবাই তো হয়ে গেল। শালা সবার নামের তো সবই ঠিক আছে, মোটামুটি ভালোর মধ্যেই আছে, কিন্তু আমার যে নাম, শালা এইরকম ভুল নাম আমি কি করে বলবো? না শালা, আমি আজকে বলবো না, আর লোক আসুক, তাদেরটা দেখি, তারপরে সবার শেষে আমারটা বলবো। আমি আজকে আর এখানে দেখাবো না। বাপরে বাপ, কি ঝামেলা! না না, এত ঝামেলা আমি সহ্য করতে পারবো না। আজকে আমি এই বিডিও অফিসে গিয়ে জানিয়ে দেবো, এই কাজ আমি করতে পারবো না, অন্য কাউকে যেন পাঠায়। আমি চললাম। তাই তো কখন থেকে বসে আছি। হ্যাঁ, আজকে তো এখনো আসলো না রেশন ডিলারটা, এত দেরি করছে কেন? আপনারা সবাই এসে গেছেন? কি ব্যাপার? আরে আজকে আবার কে আসলো রে? আপনারা সবাই বসুন, এক এক করে আসবেন, কেউ তাড়াহুড়ো করবেন না। হ্যাঁ গো, আজকে তুমি আসলে যা, কালকে লোকটা কই? সে লোকটা আজকে আসবে না, আজকে সরকার থেকে আমাকে পাঠিয়েছে। ও, আজকে তাহলে আপনি সব ওই সংবিধান করবেন? আরে সংবিধান নয়, সংশোধন। ও হ্যাঁ 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 হ্যাঁ, সংশোধন সংশোধন, মানে সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। কেন এত উল্টোপাল্টা হচ্ছে কেন? আরে আপনারা শিক্ষিত মানুষ, আপনারা যদি সব উল্টো পাল্টা করেন তাহলে আমরা কি করব? আমাদের তো উল্টো পাল্টা হতেই পারে। আচ্ছা ঠিক আছে, বেশি কথা বলার দরকার নেই, সময় নষ্ট করে লাভ নেই, এক এক করে আসুন। হ্যাঁ, প্রথমে কে আছেন? চলে আসুন। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, আপনার সমস্যা কি? এই দেখুন, আমার বয়সটা ঠিক করতে হবে। সে কি, এই তো 85 বৎসর বয়স। হ্যাঁ, আমার বাবার বয়স আমার এটা বসিয়ে দিয়েছে, আর আমার বাবারটা আমার বয়স লাগিয়ে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিন দেখি আপনার আধার কার্ডের নাম্বারটা। এই দেখুন। ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, আর কোনো টেনশন করতে হবে না, আপনি এবার আসতে পারেন। আচ্ছা, নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, এবার আসুন।
পরে নেক্সট কে আছেন? চলে আসুন। বলুন আপনার কি সমস্যা? আমার আমার বলতে লজ্জা করছে। লজ্জা কিসের? এখানে তো লজ্জা করলে হবে না, আপনি বলুন। আমার স্বপ্ন দোষ হয়েছে। ছি, 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 ছি। হ্যাঁ, আপনি স্বপ্ন দোষ হয়েছে, তা আপনি এখানে এসেছেন কেন? ডাক্তারের কাছে যান। আরে এই দেখুন আমার আধার কার্ডটা দেখুন। হ্যাঁ, স্বপ্ন দোষ? হ্যাঁ, এর জন্য বলছি আপনার আমার স্বপ্ন দোষ হয়েছে। তা আপনার নামটা কি? আমার নাম হচ্ছে স্বপন ঘোষ, আর দেখুন এর মধ্যে লিখে দিয়েছে স্বপ্ন দোষ। হ্যাঁ, তা আপনি আমাকে ধমকাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। দেখি আপনার নাম্বারটা। এই যে দেখুন। আচ্ছা ঠিক আছে, আমি সব লিখে দিয়েছি। এরপরে আপনার নতুন কার্ডে সব ঠিক হয়ে যাবে। আপনি আসুন। আচ্ছা ঠিক আছে, আসি গো। হ্যাঁ আসুন। নেক্সট কে আছেন? চলে আসুন। এই তো আমি আছি গো মা, আমি আছি। হ্যাঁ বলুন আপনার সমস্যাটা কি? আমা তুমি আমার ইঁদুরের গর্তটা বন্ধ করে দাও। কি বলছেন আপনি? আপনার হৃদয়ে গর্ত বন্ধ করব? আমি কি গর্ত বন্ধ করতে এসেছি? আপনার আধার কার্ডটা কি সমস্যা সেটা বলুন। ওইটাই তো বলছি। এই দেখো আমার নাম হচ্ছে ইন্দুবালা দত্ত, আর এখানে লিখেছে ইঁদুরের গর্ত। তাহলে আমার গর্তটাকে বন্ধ করতে হবে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দিচ্ছি। আশ্চর্য, লোকে পারেও। ইন্দুবালা দত্ত আর লিখেছে কিনা ইঁদুরের গর্ত। হ্যাঁ, তুমি তো হাসছ, আর আমার নাম শুনে দেখে সবাই দুনিয়ার মানুষ এসে ঘোরাঘুরি যাচ্ছে। আমার তখন কিরকম লজ্জা লাগে বলো দেখিনি। আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দিয়েছি, আপনার আধার কার্ড ঠিক হয়ে যাবে। এবার আপনি আসুন। ঠিক আছে, আবার দেখো ইঁদুরের গর্তের বদলে আবার তুমি আবার ছুচোর গর্ত করি না ফেলো। হ্যাঁ, এবার কে আছেন? আসুন। আমি আছি। হ্যাঁ বলুন। আজ 2 দিন ধরে এসে লাইনে দাঁড়াচ্ছি আর ঘুরে যাচ্ছে। কেন ঘুরে যাচ্ছেন কেন? টাইম ওভার হয়ে গিয়েছিল? না, টাইম ছিল। কিন্তু আমি বলতে পারছি না। বলতে পারছেন না? না, আমার ভীষণ লজ্জা করছে। আরে লজ্জা করলে হবে কেন? আপনার সমস্যাটা কি সেটা তো বলতে হবে, তা না হলে আমি কি ঠিক করব? ও দিদিমণি, এই নাও আমার কার্ডটা, তুমি দেখে নাও। হ্যাঁ, তো আপনার নামটা কি বলুন? আমার নাম হচ্ছে গদাই। গদাই? আরে দেখুন কি এসেছে। কি দেখি? এই দেখুন, প্রথমে গদাইয়ের গ হবে, সেই গয়ের বদলে কি বসিয়েছে? ভ বসিয়ে দিয়েছে। হ্যাঁ, হায় 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 হায়। তাহলে বলেন এইসব নাম মানুষের কাছে বলা যায়? কোথায় গদাই আর কোথায় ভ? না আমি আর বলবো না, আমার লজ্জা করছে। ঠিক আছে ঠিক আছে, আমি সব ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক করে দেন, যেন আর আমাকে কেউ এই নামে না ডাকে। না না, আর কেউ আপনার এই নামে ডাকবে না। আপনার অরিজিনাল নাম আমি বসিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আজকের মতন এখানে শেষ হলো, আমি তাহলে আসি। দাদারা দেখলেন তো কি দিনকাল পড়িচ্ছে। এক একজন সরকার থেকে মাইনা নিচ্ছে আর এরকম উল্টা পাল্টা নাম করে দিচ্ছে। যাই হোক, আপনাদের যদি এরকম নামের ভুল থাকে সব যে সংশোধন করে নেবেন, তা না হলে কিন্তু আমার মতন অবস্থা হয়ে যাবে। যাই হোক দাদারা, আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো। নমস্কার।